بهما كتاب الله وسنة نبيه رآه المتفق عليه যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি কবুলের শর্তসমূহ ও আরাফার দিবসের ফজিলত। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা, প্রথম 10 দিনের সম্মান আমরা গত সপ্তাহে শুনছিলাম। গত সপ্তাহে আমরা এ বিষয়টুকু জানতে পেরেছি। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে আরাফা দিবসকে সিয়াম সাধনা করা এবং কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, আরাফা সম্পর্কে বিদায় হজের ভাষণে, বিদায় হজের সময় আরাফা দিবস শুক্রবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে, ইসলামকে পূর্ণাঙ্গ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পূর্ণ করলাম। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এই আয়াতটি অবতীর্ণ হয় বিদায় হজের ভাষণে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এর মধ্যে কোনো কিছু কম বেশ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই, এবং আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দিন হচ্ছে দ্বীনুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আরাফার দিবস হচ্ছে কুরআন ও সুন্নাহ মানুষের জীবনের চূড়ান্ত সংবিধান হওয়ার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, সঙ্গী সাথী, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। 2টি জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2টি জিনিসকে আঁকড়ে ধরবে, যতদিন পর্যন্ত এই 2টি জিনিসকে মজবুত করে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়িহি, এক হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম, 2 হচ্ছে নবীর সুন্নাত তথা রাসূলের সহিহ হাদিসগুলো। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমি জীবনে এই 2টি কিতাবকে, এই 2টি জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহর দেখানো
সোজা সরল পথ থেকে কখনো বিচ্যুত হব না। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান লাঞ্ছিত হয়, আজকে মুসলমান নির্যাতিত হয়। যেই মুসলমান সম্মানিত হওয়ার কথা ছিল, যেই মুসলমান সারা পৃথিবী পরিচালনা করার কথা ছিল, যেই মুসলমান এই পৃথিবী পরিচালনা করবে, কিন্তু আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আজকে মুসলিম সমাজ কোরআন ও সহি হাদিস থেকে দূরে সরে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যদি শুধু পবিত্র কোরআনুল কারীমকে অনুসরণ করে, তাহলে তার জীবনের সব সমস্যার সমাধান হবে না। একজন মানুষ যদি শুধু হাদিসকে অনুসরণ করে, তাহলে তারও জীবনের সব সমস্যার সমাধান হবে না। কোরআন ও সহি হাদিস উভয়কেই অনুসরণ করলেই জীবনের সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে। এই হজ, রোজা, নামাজ কিভাবে, কি পদ্ধতিতে আদায় করবেন, এটা যদি আপনি হাদিস না মানেন, আপনি যদি হাদিসের অনুসরণ না করেন, তাহলে আপনি নামাজের পদ্ধতি জানতে পারবেন না। কোরআন যেমন মানুষের জীবনের সমস্যার সমাধান দিতে পারে, ঠিক তেমনি মানুষের জীবনের সমস্যার সমাধান দেওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে সহিহ হাদিস, যেগুলোর মাধ্যমে আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান হতে পারে। কোরআন এবং এই হাদিস মানুষের রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সকল জায়গাতে চূড়ান্ত সংবিধান হবে কোরআন ও সহিহ হাদিস। এই কোরআন ও হাদিস যদি জীবনের চূড়ান্ত সংবিধান হয়, তাহলে আপনি আমি সঠিক পথের দিশা পাবো ইনশাআল্লাহ। আর এই কোরআন ও হাদিসকে মানুষের জীবনের চূড়ান্ত সংবিধান করা হয়েছিল যেই দিন, সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমু আরাফা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহ, এমন কোন দিন নেই, এমন কোন দিন নেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। অর্থাৎ আরাফার দিনে, আরাফার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিন মানুষকে এত বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, ওয়া ইন্নাহু লায়াদলু, আরাফার দিবস এমন একটা দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অনেক নিকটবর্তী হয়, বান্দার অনেক কাছাকাছি হয়। কাছাকাছি হয়ে সুম্মা ইবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের কাছে গর্ব করে বলে, ফেরেশতাদের নিকট গর্ব করে বলে, ও ফেরেশতারা, বলো তো আমার বান্দারা কি চায়? আজকে তারা রোজা রেখেছে, আজকে তারা হজ করছে, তাদের কি উদ্দেশ্য, তারা কি চায়? আমার বান্দা যা চায় আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। এর নাম হচ্ছে আরাফা। আরাফাত দিবসের দুইটি কথাই হাদিসে পেলাম। এক, আরাফাত দিবসে মানুষকে যত বেশি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, অন্য কোনো দিন মানুষকে এত বেশি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। দুই, আরাফাত দিবসে বান্দা আল্লাহর নিকটে যা চায় আল্লাহ তাকে তাই দান করে, যদি সেটি হাদিস ও সুন্নাহ অনুযায়ী
যদি সঠিক হয়ে থাকে। এখন যদি কেউ খারাপ কাজ করতে চায় তাহলে তো আল্লাহ দিবে না। কেউ যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে চায় তাহলে তো দিবে না। কেউ যদি কারো জমি আত্মসাৎ করতে চায় তাহলে তো দিবে না। হতে হবে ভালো উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা। হাফেজ সাহেব, এই হাফেজ সাহেব, ওপরে নাকি আওয়াজ যাচ্ছে না, একটু দেখেন। খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, সকল দুয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। যত দোয়া পৃথিবীতে আছে, যত শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আছে, সকল দিনের শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। আরাফার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি দোয়া কবুল হয়, অন্য কোনো দিন এত বেশি দোয়া কবুল হয় না। আরাফাত দিবস এত চমৎকার। আরাফাত দিবসে মানুষের দোয়া আল্লাহর কাছে যত বেশি কবুল হয়, আরাফাত দিবসে মানুষের কাছে আল্লাহর কাছে যত দোয়া বেশি কবুল হয়, অন্য কোনো দোয়া এত কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার রোজা সম্পর্কে, আরাফার সিয়াম সম্পর্কে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে, আমি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা পোষণ করি যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, বিগত এক বছরের গুনাহ এবং আগত এক বছরের গুনাহের কাফফারা। অর্থাৎ কোনো মানুষ যদি আরাফাত দিবসে সিয়াম রাখতে পারে, আরাফার দিনে রোজা রাখতে পারে, তাহলে ওই ব্যক্তির 2 বছরের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। 2 বছরের পাপ ক্ষমা হবে, 2 বছরের পাপ মাফ হয়ে যাবে একটি মাত্র সিয়ামের মাধ্যমে, একটি মাত্র রোজার মাধ্যমে মানুষের 2 বছরের পাপ ক্ষমা হয়ে যেতে পারেন। দুঃখজনক হলেও সত্য যে এই আরাফার দিবস মুসলমানের কাছে কখন আসে আর কখন যায়, মুসলমান, অনেক মুসলমান এটা জানেও না, জানার বোঝার চেষ্টাও করে না। যেভাবে মানুষ পহিলা বৈশাখের কথা মনে রাখে, যেভাবে মানুষ 14 ফেব্রুয়ারির কথা মনে রাখে, যেভাবে মানুষ 26 মার্চের কথা মনে রাখে, যেভাবে মানুষ 16 ডিসেম্বরের কথা মনে রাখে, অত সম্মান দিয়ে, অত মর্যাদা দিয়ে আরাফার দিবসের কথা মানুষ মনে রাখতে চায় না। অথচ আরাফার দিবসে রোজা রাখলে মানুষের 2 বছরের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে আমরা অবশ্যই আরাফার দিবস যে কয় বছর পাবো, অবশ্যই আমরা এই কয় বছর আরাফাত দিবসে সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরাফাত দিবস কি বারে হতে পারে? বর্তমানে বুধবারের দিবাগত রাত, বুধবারের দিন যে দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবারের দিন সিয়াম থাকতে হবে বাংলাদেশি মানুষ। আপনার বুধবারের দিবাগত রাত যে সাহারি খেয়ে বৃহস্পতিবারের দিন সিয়ামটি পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আসি, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আরাফার দিবসের মর্যাদা সম্পর্কে। এখন আমরা আলোচনা শুনব আমরা যে মহান কুরবানি আমাদের সামনে আসতেছে, এই মহান কুরবানি কবুল হওয়ার শর্ত সমূহ, কি কি কাজ মানুষের মধ্যে থাকলে তার কুরবানি কবুল হবে না, এই বিষয়গুলো জানা অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, কুরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হলো নিয়ত ঠিক করা। কুরবানি করার অন্যতম শর্ত হলো খালেস নিয়তে, একনিষ্ঠ নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেওয়া।
সহিহুল বুখারীর প্রথম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। যে যা নিয়ত করবে সে তাই পাবে। নিয়ত যদি ভালো হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে, নিয়ত যদি খারাপ হয় তাহলে আপনার ভালো ফলাফল পাওয়ার পরিবর্তে খারাপ কিছু চলে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, জাহিলি যুগের মানুষেরা আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, আল্লাহকে নৈকট্য হাসিলের উদ্দেশ্যে তারা পশু কুরবানি করত। পশু কুরবানি করে ওই পশুর কিছু গোশত তাদের দেবদেবী মূর্তির মাথায় রাখত এবং কিছু গোশত তাদের দেবদেবীর গায়ে লাগিয়ে রাখত, আর কিছু রক্ত কাবার গিলাফের মাঝে তারা লাগিয়ে রাখত। এভাবে তারা কুরবানির নিয়ম চালু রেখেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পৃথিবীবাসী, তোমাদের রক্ত, তোমাদের গোশত কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না। তোমাদের গোশত, তোমাদের রক্ত কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহর নিকট পৌঁছায় কি? একমাত্র তাকওয়া, একমাত্র আল্লাহ ভীতি, একমাত্র নিয়াত কেমন আছে, এই নিয়াতটাই আল্লাহর নিকট সর্বপ্রথম পৌঁছে থাকে। সম্মানিত উপস্থিতি, কুরবানি যদি মানুষ দেখানোর জন্য দিয়ে থাকেন তাহলে আপনার দুনিয়াতেই শুধু গোশত খাওয়া হবে, এর প্রতিফল হয়তো আখিরাতে থাকবে না। মানুষকে দেখানো পাপ কত বড়, হাত সময় খুব সংক্ষেপ, অনেকগুলো শর্ত কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, যে সময়তে আমরা পরস্পর দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম, ভয়ঙ্কর দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের আলোচনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। সঙ্গী সাথী, আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ দিব না, এমন একটি কথা আমি কি তোমাদেরকে বলে দিব না, আমি কি এমন একটি সংবাদ তোমাদের জানিয়ে দিব না যা তোমাদের জন্য আমার নিকট এই দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর, বেশি ক্ষতিকারক। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে এই মর্যাদাপূর্ণ কথাটি জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর হচ্ছে আশিরকুল খফি, গোপন শিরক, যেটা গোপনে শিরক হয়ে থাকে। গোপনের শিরক কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, আইয়ুকিমার রাজুলু ইয়াসলি, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, ফায়ুযায়্যিনু সালাতাহু, সে তার নামাজকে সুন্দর করে, সে তার নামাজকে সুন্দর করে কেন? লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, হয়তোবা কোনো ব্যক্তি তার নামাজ পড়ার দৃশ্যটি দেখছে। নামাজ সুন্দর করে কেন? হয়তোবা তার পাশে বড় কোনো শায়েখ বসে আছে। নামাজ সুন্দর করে কেন? হয়তোবা তার পাশে কোনো দামি মানুষ আছে, হয়তোবা কেউ দাঁড়িয়ে আছে, যাতে করে মানুষ তাকে বলে, কত সুন্দর নামাজি, কত সুন্দর করে নামাজ পড়ছে। এই মানুষকে দেখানো, মানুষের কাছে ভালো পাওয়ার জন্য যে আমল করা হয়, এই আমলটা কতটা ভয়ঙ্কর, দাজ্জাল যত ভয়ঙ্কর, কিয়ামতের পূর্বে যে দাজ্জাল আসবে, এই দাজ্জাল যত ভয়ঙ্কর, মানুষ দেখানো আমলটা তার চাইতে বেশি ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি,
আরেকটি হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমাদের মহান প্রতিপালক আনসাকিহি তার পায়ের গোড়ালি প্রকাশ করবেন। তার পায়ের গোড়ালি প্রকাশ যখন করবেন, ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, তখন সকল মুমিন নারী পুরুষ সবাই আল্লাহর পায়ে, আল্লাহর কদমে সিজদা করার জন্য লুটিয়ে পড়বেন। ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান, তবে যারা দুনিয়াতে মানুষ দেখানোর জন্য সিজদা করেছিল, যারা দুনিয়াতে সুখ্যাতি অর্জন করার জন্য সিজদা করেছিল, ও সমস্ত ব্যক্তি আল্লাহর পায়ে সিজদা করতে পারবে না। ফায়াযহাবা লিয়াসজুদা, তারা সিজদা করার জন্য চেষ্টা করবে, তারা সিজদা করতে চাইবে। ফায়াউদু জহরুহু তাবাকান ওয়াহিদান, সাথে সাথে তাদের পিঠটা একবারে শক্ত, কাঠের মতন শক্ত হয়ে যাবে। তাহলে যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজ না পড়লে মানুষে কি বলবে, লোক দেখানো ইবাদত বন্দেগী করে, যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য আল্লাহকে সিজদা করে, তারাই কিয়ামতের দিন আল্লাহকে দেখে সিজদা করতে পারবে না। তাহলে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কি? এ তো নামাজি কথা বলছি, এ লোক সিজদা করত, কিন্তু সিজদার মধ্যে সমস্যাটা কি? মানুষ দেখানো ছিল। সম্মানিত উপস্থিতি, কুরবানি আসতেছে, এই কুরবানি মানুষ দেখানোর জন্য দেওয়া যাবে না। এই কুরবানির নিয়াত থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কুরবানি গোশত খাওয়ার উদ্দেশ্যে দিলে হবে না, এই কুরবানি থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আমার স্ত্রী, আমার মেয়ে খাসির গোশত ভালোবাসে না, এই জন্য খাসি কুরবানি দিলে কেমন দেখাই, গরু কুরবানি দিই। এই যে আপনার মনের মধ্যে সমস্যা, আপনার স্ত্রী, আপনার মেয়ে গোশত খায় না, তার জন্য আপনার নিয়তি পরিবর্তন হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আপনার কুরবানি তখনই নষ্ট হয়ে যাবে যেই দিন আপনি বাজার থেকে কুরবানি কিনে নিয়ে এসলেন, নিয়ে আসার পরে ঈদের দিন কুরবানি জবে করলেন, জবে করার পরে গোশত ওজন করলেন, ওজন করার পরে এবার আপনি টাকার সাথে আপনি যে মূল্য দিয়ে গরু কিনেছেন তার সাথে সমান করছেন। আমি যে টাকা দিয়ে কুরবানি কিনেছি, আজকে এই কুরবানি করে আমার লস হয়ে গেছে, আমি লাভ করতে পারিনি। গোশত হওয়ার কথা ছিল 20 মণ, হয়ে গেল 16 মণ। গোশত হওয়ার কথা ছিল 10 মণ, হয়ে গেল 5 মণ। আপনার কুরবানি ওখানে শেষ হয়ে গেছে বন্ধু। কারণ আপনি মানুষের সামনে গল্প দেওয়ার জন্য, মানুষের সামনে সুনাম কেনার জন্য আপনি এই কাজ করেছেন। গরু খাসি কিনেছেন, যেই দামে কিনো, হয়তো বা আপনি কিনে কখনো আপনার গোশত বেশি হতে পারে, আপনি লাভবান হতে পারেন, হয়তো বা যে বেচেছে সে কখনো লাভবান হতে পারে। তাই বলে গোশত মাপার পরে মনটা ছোট বড় করলে কুরবানি থাকে না। যে গোশত কুরবানি টাকা দিয়ে কিনেছেন, যতটুকু হোক হয়েছে, এটা নিয়ে তো মন খারাপ করার কিছু নেই, এটা তো আল্লাহকে খুশি করার জন্য দিয়েছে। সমস্যা থাকলে, রোগ থাকলে আজকের ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়নি। সম্মানিত উপস্থিতি, কুরবানি কবুলের অন্যতম একটি শর্ত হলো নিয়ত ঠিক করতে হবে, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। 2 নম্বর শর্ত হলো মুত্তাকিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবল মাত্র শুধুমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল ও মঞ্জুর হয়ে থাকে।
মুত্তাকি কারা? প্রথমে চলে আসে সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে এবং নামাজ পড়ে, নামাজ কায়েম করে, তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকি হলেই কুরবানি কবুল হবে। নামাজি হলেই মুত্তাকি হওয়া যায়, নামাজি না হলে কুরবানি কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, কুরবানি আপনাকে নামাজি হয়েই দিতে হবে। এবার সূরা কাউসার তো অনেকেরই মুখস্থ আছে, অনেকে সূরা কাউসার তো পড়েন। আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। অর্থাৎ কুরবানি কবুলের অন্যতম শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে। বেনামাজির কুরবানি কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়েন না, কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, আজকে থেকে নামাজ পড়ার চেষ্টা করুন। কুরবানি কবুলের অন্যতম আরেকটি শর্ত হলো হালাল টাকায় কুরবানি দিতে হবে। হালাল টাকা না হলে কুরবানি কবুল হবে না। শুধু কুরবানি কেন, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি টাকা হারাম হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামে, হারামে লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। নামাজ পড়েও যাবে না, তাহাজ্জুদ পড়েও যাবে না, হজ করেও যাবে না যদি হারাম টাকায় ইবাদত বন্দেগী হয়ে থাকে। বন্ধুগণ আমার, হারাম টাকায় যদি আপনি কুরবানি করেন, টাকা যদি হারাম হয়, তাহলে কুরবানি কেন, পৃথিবীর কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য কুরবানি দেওয়ার সময় অবশ্যই আপনাকে হালাল টাকায় কুরবানি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন ইয়াতি আলান নাস জামানুন, এমন একটি জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষ উপার্জন করার ক্ষেত্রে পরোয়া করবে না। মানুষ উপার্জন করার ক্ষেত্রে চিন্তা করবে না তার টাকা হালাল নাকি হারাম, এটা চিন্তা করবে না। টাকা হলেই হলো, টাকা যেভাবেই হোক ইনকাম করতে হবে। টাকা না হলে সম্মান পাওয়া যায় না। টাকা হলেই সমাজের বড় চেয়ারটা আমাকে দেয়, টাকা হলেই সমাজের মসজিদের প্রধান হওয়া যায়, টাকা হলেই বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি হওয়া যায়, টাকা হলে বাপের কাছে ভালো ছেলে হওয়া যায়, টাকা বেশি হলে মায়ের কাছে ভালো সন্তান হওয়া যায়, টাকা বেশি হলে স্বামীর কাছে স্ত্রীর কাছে ভালো স্বামী হওয়া যায়, টাকা বেশি হলে সন্তানের কাছে ভালো বাবা হওয়া যায়, টাকা বেশি হলে শ্যালকের কাছে ভালো দুলাভাই হওয়া যায়, টাকা বেশি হলে শ্বশুর শাশুড়ির কাছে ভালো জামাই হওয়া যায়। আর টাকা না হলে এই সম্মানগুলো পাওয়া যায় না। ও যদি ফেরেশতা হয়ে থাকে তবু টাকা না থাকলে বর্তমান সময়ের মানুষের প্রেক্ষাপট এমন একটা পর্যায়ে চলে গেছে, ভালো মানুষের মূল্যায়ন করা হয় না, টাকা থাকলে মূল্যায়ন করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে তাই তো পুরুষ জাতি চিন্তা ভাবনা করলো টাকা আমাকে ইনকাম করতে হবে, যেভাবেই হোক না কেন টাকা হলেই হলো। আর ওই টাকা দিয়ে হজ করছে, ওই টাকা দিয়ে কুরবানি করছে, ওই টাকা দিয়ে মসজিদ তৈরি করছে, ওই টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করছে, আর মনে করছে জান্নাত পকেটে ভরে নিয়েছি। হ্যাঁ, অত সহজ নয়। সম্মানিত উপস্থিতি, এবার আপনি বলতে পারেন ভাই বেনামাজির কুরবানি হবে না, হারাম টাকায় কুরবানি হবে না, তাহলে কি তারা কুরবানি দিবে না? জি, আপনার জন্য বড় সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এক নম্বর সমাধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর মুমিন বান্দারা, পাপ করতে করতে পাপ অনেক বড় হয়ে গেছে, হারাম খেতে খেতে অনেক পাপ হয়ে গেছে, নামাজ না পড়তে পড়তে অনেক পাপ হয়ে গেছে। আর পাপ করিও না, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, নামাজ পড়নি, হারাম খেয়েছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। পাপ তো ক্ষমা হবে, পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, পাপ করতে করতে অনেক পাপ হয়ে গেছে, আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না, আল্লাহর দয়া হতে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন। বন্ধুগণ আমার, যারা এখনো বেনামাজি আছেন বা হারাম টাকা ইনকাম করছেন, এগুলো হারাম টাকা ইনকাম করা ছেড়ে দিয়ে নামাজি হয়ে কোরবানি করার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনার কোরবানি কবুল করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবানি কবুল হওয়ার অন্যতম আরেকটি শর্ত হলো, যেই পশু কোরবানি করছেন ওই পশুর মালিক হতে হবে। কোন বন্ধকি পশু, আপনার কাছে কেউ একটি গাভী রেখেছে পোষার জন্য, আর আপনি কোরবানির সময় কোরবানি করে দিলেন, তাই কি হয়? কারো একটি ছাগল বাঁধা আছে, আপনি ওই ছাগলটা নিয়ে এসে জবাই করে দিলেন, চুরির টাকা দিয়ে, চুরির পশু, আত্মসাদের পশু, বনের জমি আত্মসাদ করে ওই টাকা দিয়ে পশু কিনে কোরবানি করলে কোরবানি হবে না। যেই পশুটি কোরবানি করবেন ওই পশুটির মালিক হতে হবে, চুরির পশু হবে না। চুরি পশু কোরবানি দেওয়া যাবে না। বন্ধুগণ আমার, যে জন্য আপনি যে পশুটি কোরবানি করবেন ওই পশুটিকে অবশ্যই নিজের মালিকানায় থাকতে হবে। কোরবানি কবুলের আরো একটি শর্ত, কোরবানি কবুলের আরো একটি শর্ত হচ্ছে, যেটি আমি গত সপ্তাহে বলেছিলাম, যে গবাদি পশু হতে হবে। কোরবানি দিতে হলে গবাদি পশু হতে হবে, যেমন গরু, উট, ছাগল, নারী পুরুষ। গরুর মধ্যে মোষ হতে পারে এবং ছাগলের মধ্যে ভেড়া, দুম্বা, মেষ হতে পারে, এগুলো কোরবানি দেওয়া যাবে। তাছাড়াও অন্যান্য যেগুলো আছে, অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। যেমন ঘোড়া একটা বিষয় আমাদের আছে, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, কেউ বলছে খাওয়া যেতে পারে, আবার কেউ বলছে না খাওয়া যাবে না। দুইটা মতামত রয়েছে। এই দুইটা মতামত, এখন কি ঘোড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে না? কারণ ঘোড়া ওই গবাদি পশুর মধ্যে পড়ে না। তবুও ঘোড়া কিন্তু গৃহপালিত পশু, আমাদের বাড়ির আশেপাশেই থাকে, আমরা ব্যবহার করি। কিন্তু আল্লাহ নবী যে গবাদি পশুর কথা বলে দিয়েছে ওই গবাদি পশুর মধ্যে ঘোড়া পড়ে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনার কোরবানি কবুলের আরো একটি শর্ত হলো যে অবশ্যই গবাদি পশু হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের সারসংক্ষেপ হলো যে আপনারা অবশ্যই এই আরাফাত দিনে সিয়াম রাখবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম রেখেছেন। কেউ যদি চান অবশ্যই রাখবেন, রাখাটা ভালো, অবশ্যই দামি একটি সিয়াম অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর আরো একটি যে কাজ হলো, আমরা যে কোরবানিগুলো দিব, আজকে যে শর্তগুলোর কথাগুলো বললাম, এই শর্তগুলো মেনে অবশ্যই কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করবেন। শর্তগুলো বললাম কি, 1 নম্বর নিয়াত ঠিক হতে হবে, 2 নম্বর মুত্তাকি হতে হবে, 3 নম্বর হালাল টাকা হতে হবে, 4 নম্বর গবাদি পশু হতে হবে, 5 নম্বর হলো যে পশু কোরবানি দিব
ওই পশুর মালিক হতে হবে। এইগুলো সত্য মেনে যদি কেউ কোরবানি দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানি কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আমানিল্লাল বালাগ। বন্ধ করে দেন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস